একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 থেকে 2 কোটি টাকা। কোরবানি এলেই এরকম একটা বিলাসিতার পরিবেশ তৈরি হয়। আমরা দেখি যে অনেকেই বেশি দামে পশু কেনার ক্ষেত্রে একটা প্রতিযোগিতায় লিপ্ত হন। আর পশু বিক্রেতারাও এই সুযোগে নানান রকমের বাহারি নাম দিয়ে তারা এরকম দাম হাঁকেন। এবং এই বড় যে গরুগুলো, এগুলো অনেক বিদেশি জাতের গরু আছে যেগুলো হয়তো বা বড় আকারের হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই গরুগুলোকে এমন এমন খাদ্য খাওয়ানো হয় যে সেগুলো স্বাস্থ্যকর কিনা, সেটাও একটা প্রশ্ন আছে। তো বাংলাদেশ প্রতিদিন এ নিয়ে একটি প্রতিবেদন করেছে। তার শিরোনাম হচ্ছে যে কোরবানির পশু নিয়ে এখন বিলাসিতা, দাম হাঁকা হচ্ছে 1 থেকে 2 কোটি টাকা, অধিক চর্বিযুক্ত প্রাণীতে স্বাস্থ্য ঝুঁকি বলছেন চিকিৎসকরা, পশুদের খাবার নিয়েও প্রশ্ন, লোক দেখানো হলে শরীয়ত সম্মত হবে না মত ইসলামী চিন্তাবিদদের। এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে কোরবানির গরুর হাটে সবচেয়ে বড় গরুর দাম হাঁকানো হচ্ছে 1 কোটি টাকারও বেশি, এবং বিক্রেতাদের কেউ কেউ গরুর বাপদাদা 14 গোষ্ঠীর বংশ ইতিহাস শুনিয়ে বাড়িয়ে দিচ্ছেন দাম। আবার সামাজিক প্রতিযোগিতায় অনেকে কোটি টাকা দামের গরুও কিনছেন। বাস্তবে এসব গরুর দাম কত তা কেউ নির্ধারণ করে দেয়নি। এই প্রতিবেদনে একটা যৌক্তিক প্রশ্ন তোলা হয়েছে যে আসলে এভাবে বিলাসিতার অর্থ কি, এবং এই যে গরুগুলো এত দাম চাওয়া হচ্ছে, এই দামের কোনো আসলে যৌক্তিকতা কি। স্বাস্থ্য ঝুঁকির কথা এই প্রতিবেদনে বলা হচ্ছে যে ঈদের 1 থেকে 1.5 মাস আগেই গরু মোটা তাজাকরণের একটা প্রকল্প তারা হাতে নেন। মানে তাদের যেসব গরু বা পশু আছে সেগুলোকে তারা বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে মোটা তাজাকরণ করেন, এবং বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করা হয়। কৃত্রিমভাবে গরুর মাংসপেশিতে ইনজেকশন দেওয়া হচ্ছে। এসব গরুর মাংস খেলে মানুষের কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত, ক্যান্সারও হতে পারে বলে মত দিয়েছেন চিকিৎসকরা। মানে ভেবে দেখুন, কোরবানির মতো একটি পবিত্র কাজ, সেই কাজেও এরকম অকাজ, মানে ভেজাল। কোরবানির পশুতেও আমরা দেখছি যে এখন ভেজাল ঢুকে গেছে, এবং এমন এমন নিষিদ্ধ ওষুধ এই শরীরে প্রয়োগ করে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয় পশু, যে পশুর প্রতিও এটা কিন্তু এক ধরনের নিরবতা। কোরবানি আমাদের দিতে হয়, ধর্মীয় বাধ্যবাধকতা আছে। নিষিদ্ধ ওষুধ দিয়ে সেই প্রাণীটিকে অস্বাভাবিকভাবে বড় করা হচ্ছে, এবং সেগুলো মানুষ খেয়ে বিভিন্ন ধরনের রোগবালাইতেও আক্রান্ত হতে পারে। তো খ্যাতিমান চিকিৎসক ডাক্তার ABM আবদুল্লাহ এই প্রসঙ্গে বলেছেন যে কোটি টাকা দিয়ে কোরবানির গরু না কিনে ওই টাকা দিয়ে একাধিক গরু কিনে কোরবানি দিয়ে সেই মাংস গরিব লোকদের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। এবং তিনি বলছেন যে বিশাল দিয়ে এসব দামি গরুর স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। এই পয়েন্টটি অত্যন্ত জরুরি, যে গরুর আসলে কি ওষুধ ব্যবহার করা হয়েছে, গরুকে আসলে কি খাওয়ানো হয়েছে। যদি বড় আকারের কোনো গরু কেউ কিনতে চান এবং কোনো ধরনের সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকা উচিত, যে গরুটি আসলে স্বাস্থ্যকর কিনা, এর মাংস খাওয়া জনগণের জন্য ক্ষতিকর হবে কিনা। এবং আরেকটি বিষয় আমরা খেয়াল করি যে কোরবানি এলেই গরুর বাহারি নাম দেওয়া হয়। এখন আবার ইউটিউব, টিকটকের যুগ। এই যুগে দেখা যায় অনেকেই এই যে গরুটির নাম দেওয়া হয়নি, টিকটকার বা ইউটিউবার তার মতো করে একটি নাম দিয়ে ভিডিও ছাড়ছেন ভিউ কামানোর আশায়। এখানে বলা হচ্ছে শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে থেকেও বাহারি নামে বেশি দামে গরু বিক্রির খবর পাওয়া গেছে। চিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান, সালমান খান এবং চিত্রনায়িকা পরিমণির নামেও গরু বিক্রি হচ্ছে হাটগুলোতে। এছাড়া বাংলার রাজা, কালামানিক, সুলতান, নবাব নামেও বেশি দামে গরু বিক্রির তথ্য পাওয়া যাচ্ছে। গরুর নাম এখন বলিউড, হলিউডের যে নায়ক নায়িকা তাদের নামেও নাকি এখন গরুর নামকরণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে খেলোয়াড়দের নাম, মেসি, রোনালদো, এরকম নামেও এখন গরুর নামকরণ হচ্ছে। তো কোরবানি দেওয়ার মতো একটি পবিত্র কাজের সময় এরকম বিলাসিতা বা এরকম যে লঘু কাজ, এগুলো করাটা কতটা বাঞ্ছনীয় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ যেসব গরুর দাম 1.5 থেকে 2 কোটি টাকা চাওয়া হচ্ছে, আসলেই এই গরুর দাম এত কিনা সেটা খতিয়ে দেখা উচিত। এখানে একজন ইসলামী চিন্তাবিদের বক্তব্য দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন যে ইবাদত হতে হবে লৌকিকতা মুক্ত, এবং সেটি যে কোনো ইবাদতই হোক না কেন। তবে ভালো নিয়তে কেউ যদি প্রতিযোগিতা করে সেটা অন্য কথা, কিন্তু মানুষকে দেখানোর জন্য, যশ খ্যাতি অর্জনের জন্য যদি কেউ নিজের বরত্ব প্রকাশের জন্য কেউ যদি কোরবানি দেয়, সেই কোরবানি শরীয়ত সম্মত হবে না। লোক দেখানো কোরবানি দিলে সেটা হবে না। কিন্তু আমরা কি সেই কথা শুনছি? আমরা এই কোরবানির নামে আসলে কি করছি? আমরা কি নিচের দিকে নামছি না উপরে উঠছি? কোরবানির একটি পশু স্বাস্থ্যকর কিনা এটা একটা গুরুতর প্রশ্ন। সেই সঙ্গে আবার প্রতিযোগিতা করা হচ্ছে। তো এটাও এক ধরনের সামাজিকভাবে আমাদের যে অধপতন, সেই অধপতনের চিত্র তুলে ধরে। আর যারা যারা দেখভালের যারা দায়িত্বে আছেন, যারা তদারকি সংস্থা আছেন, তাদেরও এই বিষয়টি দেখা উচিত যে পশুটি স্বাস্থ্যকর কিনা। সেই সঙ্গে অস্বাভাবিকভাবে দাম চাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিয়মকানুন আছে কিনা সেটাও ক্ষতি দেখা উচিত। কারণ কোরবানির পশুর নামে বিলাসিতা কাম্য নয়, কিন্তু বিলাসিতাটাই আমরা এখন দেখছি। এবং এটা এতটাই বেড়েছে যে এক ধরনের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হচ্ছে যে কে কত বড় বেশি দামে কোরবানি দিতে পারেন। আরেকটি প্রশ্ন এখানে উঠতে পারে যে এই যে কোরবানির পশু কিনতে গিয়ে অনেকের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন, এই টাকাটি কি বৈধ টাকা? অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে অবৈধভাবে অর্থ উপার্জন করেন এবং এভাবে প্রতিযোগিতা করে কোরবানি দেন। তো টাকার উৎস কি, এটাও কিন্তু জানা জরুরি।
যে একজন চাইলেন আর 2 কোটি টাকা দামের 1.5 কোটি টাকা দামের একটি গরু কিনে সেটাকে কোরবানি দিয়ে দিলেন, কিন্তু তার এই উৎসটাও কিন্তু জানা সংশ্লিষ্ট সংস্থা বা বাহিনীর জন্য জরুরি কাজ, সেগুলো আমরা দেখি না। এখানে একটি ফার্মের মালিকের বক্তব্য দেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে তার গরুর যে বংশমর্যাদা, সেই বংশমর্যাদার কারণে গরুর দাম বাড়তি নেওয়া হচ্ছে, মানে তিনি কোটি টাকা দামে তার গরু বিক্রি করছেন তার ফার্ম থেকে। কোরবানির মহৎ উদ্দেশ্য যেন হারিয়ে না যায়, এভাবে বিলাসিতা করে লোক দেখিয়ে কোরবানি দেওয়া যেন আমরা সবাই বন্ধ করি।